পড়লাম দীঘায়। আমাদের ট্রেন থেকে নামতে দিচ্ছিল না, এরকম ভিড়। আসার সময় জেলাইলে এসেছি, কিন্তু যাওয়ার সময় আমাদের মনে হচ্ছে টিকিট কাটতে হবে নাকি। সুন্দরভাবে কিন্তু সেই দীঘা আবার একটা নতুন রূপে সেজে উঠেছে। আর চারিদিকে কিন্তু পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে যাতে গরমে কারোর প্রবলেম না হয়। আজকে 29 তারিখ, আজকে কিন্তু মন্দিরে হবে মহাযজ্ঞ। নমস্কার, সুপ্রভাত সকলকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি এখন রয়েছি সকলের পরিচিত সেই হাওড়া স্টেশনে। আর আজ আমরা হাওড়া থেকে জার্নি করতে চলেছি ট্রেন নাম্বার 12857 হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর হ্যাঁ, এবার আমরা জার্নিটা কিন্তু করব জেনারেল কামরায়। আজকে 29শে এপ্রিল, কাল 30শে এপ্রিল হবে দীঘার সেই জগন্নাথ মন্দির উদ্বোধন। তো সেই কারণেই কিন্তু আমাদের যাত্রাটা আজকে হবে। তো আমরা আবার রয়েছি কিন্তু তিনজন। এই যে আমার বন্ধু, আমাদের পাড়ার ছেলে অমিত, আর আরেক ভাই নাম শুভঙ্কর। এ কিন্তু আমার প্রতিবেশী পাড়ারই ছেলে। তো তিনজন মিলে আজকে যাত্রাটা শুরু করি। যাই, ট্রেন দিয়ে দিয়েছে। এখন বাজে হচ্ছে কিন্তু 6:35, আর ট্রেন টাইম হচ্ছে 6:45, যেটা কিনা আমাদের দীঘায় নিয়ে পৌঁছাবে 10টা 5। উঠে গেছি আমরা জেনারেল বগিতে। ট্রেন কিন্তু এখন ফাঁকাই রয়েছে। এবার আস্তে আস্তে কিন্তু ট্রেন সাঁতরাগাছি উলুবেড়িয়া দাঁড়াবে, তখন হয়তো ভিড় হবে। ট্রেনে আমরা বসে রয়েছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল। আধা ঘন্টা কিন্তু আবার ট্রেন লেট চলছে। তো এখানে 4-5 জনকে পেয়ে গেলাম, 4 জনকে। সব এখন গল্প করতে করতে আমরা এখন পৌঁছেও দীঘা। কিন্তু ট্রেনটা ছাড়বে কখন সেটা হচ্ছে মেন। ট্রেন যদি আরও দেরি করে তাহলে তো আমাদের পৌঁছাতে লেট হয়ে যাবে। তারপর আবার নেমে আমাদের হোটেলে ওঠা আছে, ব্যাগ রাখা আছে, ঘুরতে বেরোনো আছে। তো চলো দেখি কখন ট্রেন ছাড়ে। জয় জগন্নাথ বলে ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। ট্রেনের কিন্তু ফার্স্ট স্টেশন হচ্ছে সাঁতরাগাছি, তারপরে দাঁড়াবে কিন্তু উলুবেড়িয়া, তারপরে মেচেদা, তমলুক, তারপরে কাঁথি, রামনগর, দীঘা। এবার ট্রেনের ঢোকার টাইম ছিল কিন্তু 10টা 5। 1 ঘন্টা যে কারণে লেট করেছে, সে কারণে ট্রেন কিন্তু ওই 11টা নাগাদ পৌঁছাবে দীঘায়। তারপরে কিন্তু সব কিছু তোমার সাথে আমি শেয়ার করবো যে আমরা কোন হোটেলে স্টে করবো, কত কী প্রাইস পড়েছে, বা কেমন ভিড় হবে উদ্বোধনে, কালকে কেমন ভিড় হবে, সব কিছু কিন্তু থাকছে এই ভিডিওতে। তো অবশ্যই দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো আস্তে আস্তে এগোতে থাকি। ট্রেন এখন সাঁতরাগাছি স্টেশন ছেড়ে দিল। সেরকম কিন্তু একটা ভিড় হয়নি, মানে প্ল্যাটফর্মে যেরকম ভিড় ছিল সেই ভিড়টা কিন্তু পুরোটাই পেছন দিয়ে কেটে গেছে। তা আমরা একদম যেখানে বলছি, যেই জেনারেল আমরা উঠেছি আমরা, সেটা কিন্তু একদম সামনের দিকে। আর এই টিকিট প্রাইস আমি তোমার সাথে শেয়ার করে দিই। নর্মাল চেয়ার কার কাটো, এসি কাটো, তাহলে সেটার ভাড়া হচ্ছে প্রায় 400 টাকা। তারপরে হচ্ছে নর্মাল, সেটা হচ্ছে 105 টাকা। আর যদি তোমরা জেনারেল কাটো, সেটার প্রাইস কিন্তু হচ্ছে 90 টাকা। বসলাম সামনের দিকে, খাওয়া দাওয়া করলাম, একটা বিস্কুট নিয়েছিলাম বাইরে, বিস্কুটটা খেলাম। আর যদি ট্রেনে কিছু খাওয়া দাওয়া ওঠে তাহলে কিছু কিনে খাবো আর কি। তো এখানে একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম, বেস্ট স্যান্ডউইচ, 40 টাকা নিল। তো খেয়ে দেখি, বললো একদম টাটকা আছে। দুটো নিলাম, খাই। কেন কুকি দেবে যে একটা বিস্কুটের প্যাকেট নিয়েছিলাম, সেটা আর কতক্ষণ চলে। সিটে বসার থেকে গেটের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়াটার মজাটা একটা ট্রেনে আলাদা। বেশিরভাগ আমার কিন্তু ট্রেনে উঠলে যাই বলে, সিকামরা হোক বা নর্মাল হোক, গেটের পারে একটা দাঁড়িয়ে হাওয়াকে দেওয়ার জন্য মজাই আলাদা। দাঁড়িয়ে আছি, আর সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতো। আস্তে আস্তে দেখতে দেখতে পৌঁছে যাবে। ট্রেন এখন ঢুকবে মেচেদা। ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেট। তো গেটের সামনে দাঁড়ালাম। এখানে 2 ভাই, 2 সাবস্ক্রাইবার বেড়ে গেল। ভাই আমি, আর তোমার কোথায় বাড়ি? কোথায় বাড়ি? কোথায় দীঘা যাচ্ছে? এই ঢুকলো কিন্তু মেচেদা স্টেশন। এরপরে আছে তমলুক, তারপর কাঁথি, তারপর রামনগর, তারপরে সিধা দীঘা।
কাটায় সময় এখন প্রায় 11:30। আমরা এসে পৌঁছলাম রামনগরে। ট্রেনের সময় এখানে কিন্তু ছিল সকাল 9:30, প্রায় 2 ঘন্টা লেট। চলো পরবর্তী স্টেশনে দীঘা নামি, তারপর তোমার সাথে সব কিছু শেয়ার করি। নেমে পড়লাম দীঘায়। আমাদের ট্রেন থেকে নামতে দিচ্ছিল না, এরকম ভিড়, ধাক্কা ধাক্কি দিয়ে, মানে এই যে ভিড়। আসলাম কিন্তু শান্তিতে। এবার আমরা আস্তে আস্তে কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছি। আসার সময় জেনারেলে এসেছি, কিন্তু যাওয়ার সময় আমাদের হচ্ছে টিকিট কাটতে হবে নাকি, নাহলে সিট পাবো না। ট্রেন থেকে আমাদের নামতে দিচ্ছে না, ধাক্কা মেরে কিন্তু ঢুকিয়ে দিচ্ছিলো। ভেতরের সাথে আরও 4-5টা ছেলে ছিল, এরকম ধাক্কা মেরে তারা কার চশমা তার কাছে চলে এসছে। এই যে ভাইরা, কার চশমা ছিল, এই যে ট্রেনের ধাক্কা চশমা হাতে চলে এসছে। ভালোই হয়েছে, দীঘার সমুদ্রে পারে চোখ ফোক যাতে কালো না হয়, শান্তিভাবে ঘুরতে পারবে। মানে এরকম ধাক্কা দিয়েছে, ফ্রিতে একটা চশমা পেয়ে গেছে। তো চলো এবার আমরা আস্তে আস্তে বাইরে যাই। অটো করে কিন্তু আমরা যাবো না, কেন এখান থেকে আমাদের হোটেল মাত্র 2-3 মিনিট হেঁটে, তো হেঁটেই যাব। নতুন দীঘা কীভাবে সেজে উঠেছে জগন্নাথ মন্দিরের জন্য, সেগুলো কিন্তু সব কিছু তোমার সাথে শেয়ার করতে করতে যাবো। বেরিয়ে আসলাম বাইরে। তো এবার কিন্তু আর প্ল্যাটফর্মের সামনে সেরকম অটো টোটো কিছুই দেখতে পাচ্ছি না, কারণ প্রতিবার কিন্তু এই জায়গাটা ভিড় থাকে কালকের জন্য, উদ্বোধনের জন্য, কিন্তু সেই কারণে এই সব বাইরেটা বন্ধ করে দিই। চলো বাইরে দেখি। আমাদের কিন্তু বেরিয়ে ডান দিকে যেতে হবে, আর মন্দিরটা বাদিকে। এখান থেকে জাস্ট 2-3 মিনিট হেঁটে সুন্দরভাবে কিন্তু সেই দীঘা আবার একটা নতুন রূপে সেজে উঠেছে, কারণ কালকে জগন্নাথ মন্দিরের উদ্বোধন। রোডের চারপাশে কিন্তু দড়ি দিয়ে সেই একটা ব্যারিকেড করা হচ্ছে, যে কারণে কোনো হুড়জুতি না হয় বা হুড়োপাড়ি না হয়। তো এখান থেকে কিন্তু সবাই হেঁটে হেঁটেই দর্শন করতে যাবে। আর চারিদিকে কিন্তু পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, যাতে গরমে কারোর প্রবলেম না হয়। আজকে 29 তারিখ, আজকে কিন্তু মন্দিরে হবে মহাযজ্ঞ। কালকে 30শে এপ্রিল, কালকে শুভ অক্ষয় তৃতীয়াতে মন্দিরে কিন্তু উদ্বোধন হবে। এই পেছনে হচ্ছে জাহাজ বাড়ি, আর আমাদের হোটেলটা কিন্তু ঠিক অপর দিকের গলিতে। মানে এই যে দেখা যাচ্ছে জাহাজ বাড়ি, এই যে দীঘার বিচ, এই যে কিন্তু আমাদের হোটেলের রাস্তা। এই যে হোটেল তরঙ্গ নীল। চলো তোমার সাথে এবার আমরা রুমটা শেয়ার করি। তো আমরা হোটেলের নিচে এন্ট্রি নিয়ে নিচ্ছি। এই হোটেলটা আবার নতুন করে সামনে কিন্তু কাজ হচ্ছে। এই যে আমাদের এখানে আধার কার্ড জমা দিতে হবে, তারপরে যাব রুমে। তো ওরা আগে এখানে ছিল, তো চলো তোমার সাথে একবারে রুমটাই শেয়ার করি। আর অন্য জায়গায় বেশি ঘোরাঘুরি করলাম না, কেন এখন চারিদিকে হোটেলের রেটও বেশি, আর লোকও কিন্তু প্রচুর এসছে, মানে কালকে জগন্নাথ মন্দির দর্শন করা। আমরা চলে এসেছি আমাদের রুমের সামনে। এই যে আমাদের রুম 305। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে তোমার ডবল বেড, আমরা 3 জনেই শোবো। বেশ এসি চলছে, ঘর একদম চিল। এই যে এখানে ছোটো একটা টিভি লাগানো, একটা সোফা আছে। আর এই যে কিন্তু হচ্ছে ছোটো মতন একটা ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আজকের দিনে এখানে রুম পাওয়া মানে একদম 1000-1200 টাকা একদমই কিন্তু পসিবল নয়। আজকের কিন্তু রুমের ভাড়া অতিরিক্ত। আমি যেখানে আমরা ছিলাম, যেখানে 1200-1500 নিত, সেখানে কিন্তু এখন আজকের দিনে, আজকে কালকে পরশু, এই 3 দিনে হোটেল ভাড়া কিন্তু প্রায় 2000-2500 এরকম চলছে। তো চেনা জানা ছিল ওদের, ওরাই সেট করেছে। ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সামনেই মন্দির, সামনেই বিচ। যাবো এখন একটুখানি আমরা ফ্রেশ হবো, একটু ভাবছি ঘরে একটু স্নান করে নিই, কারণ অতিরিক্ত গরম। একটু স্নান টান করে কিছুক্ষণ 10-15 মিনিট রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়বো জগন্নাথ মন্দির দর্শন করতে আর দীঘার বিচে ঘুরতে। এখন বাজে দুপুর 2টো। আমরা আবার ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা যাবো কিন্তু বিচের পাড়ে, ওখানে একটু খাওয়া দাওয়া করবো, কারণ খুব খিদে পেয়েছি, সকাল থেকে সেরকম কিছু খাইনি। খাওয়া দাওয়া করবো, একটু বিচের পাড়ে ঘোরাঘুরি করবো, তারপরে কিন্তু আমরা যাবো এখন মন্দিরের সামনে। তো এখানেই দাঁড়ালাম আমরা একটা গেটের সামনে, একদম দীঘা বিচে। এখানে ক্যান্টিন অ্যান্ড হোটেল, এখানে দেখি দুপুরে খাওয়া দাওয়া কী হয়। এখানে অমিত বললো এখানে রান্নাবান্না নেই, খুব ভালো। তো চলো খাওয়া দাওয়া করি। আমরা খাওয়ার অর্ডার দিয়ে দিলাম। তো আমাদের দুজন হচ্ছে কাতলা, মানে থালি, কাতলা মাছের থালি, আর উনি হচ্ছে রুই মাছ। তো আমাদের নিল হচ্ছে 180 টাকা করে, আর ওটা হচ্ছে 150 টাকা। এবার এসির জন্য হয়তো আলাদা চার্জ, বাইরে একটু কম হতো, কারণ এসিতে বসে খাচ্ছি, সেই কারণে 35 টাকা তো বেশি হতে পারে। তো এই যে ভাত দিয়েছে, এখানে আলু চিপস দিয়েছে, স্যালাড আর ডাল, এঁচড়ের তরকারি দিয়েছে, একটা মাছের মাথা দিয়ে তরকারি আছে, কাতলা। তো একটু করে টেস্ট করে দেখলাম, বেশ ভালোই আছে। তো আমাদের 3 জনের খাওয়া দাওয়া পর্ব শেষ। এবার আমরা হাঁটাহাঁটা করবো, এবার বিচের দিকে যাবো, একটুখানি বিচে কিছুক্ষণ সময় কাটাবো। যে যজ্ঞ হচ্ছে সেটা কিন্তু এখানে এলইডি স্ক্রিনে চলছে, মানে একদম বিচের পাড়ে প্যান্ডেল করে ওই সামনে এলইডি স্ক্রিন লাগানো আছে, এখানে কিন্তু মন্দিরের যজ্ঞ চলছে। বিচের পাড়ে কিন্তু খুবই সুন্দর লাগছে, অনেকদিন পর দীঘার বিচের পাড়ে আসলাম। জগন্নাথ মন্দিরে যে যজ্ঞটা হচ্ছে সেটা কিন্তু এখানে এলইডি স্ক্রিনে চলছে, এখানে কিন্তু প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। আর এই যে দীঘার যে পুরো বিচের পাড় থেকে সুন্দর কিন্তু লাইটের ব্যবস্থা করা হয়েছে, যেটা সন্ধ্যাবেলা কিন্তু অসাধারণ লাগবে। দীঘার এই জগন্নাথ মন্দিরের পর দীঘা কিন্তু একটা নতুন রূপে সেজে উঠেছে, অসাধারণ কিন্তু সন্ধ্যাবেলার ভিউটা এই জায়গাটার লাগে। পুরো চারিদিকে বিচের পাড় থেকে কিন্তু পুরো লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
এন্ট্রি গেটেই কিন্তু সুন্দর একটা গেট করা হচ্ছে, যার নাম দিয়েছে হচ্ছে চৈতন্য দ্বার। অসাধারণ লাগছে কিন্তু। এই মন্দিরের সামনেও কিন্তু এলইডির ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু পুরো ভেতরের যে যজ্ঞটা এলইডি স্ক্রিনের মধ্যে চলছে, আর মাঝে মাঝে মন্দিরের কিছু ড্রোন শট চলছে। অসাধারণ লাগছে কিন্তু এই বিকালবেলাতেই, মানে এখন প্রায় 3:30 4টে বাজে, এখনই এত সুন্দর লাগছে। যখন সন্ধ্যাবেলা এটা ফুটে উঠবে তখন কীরকম লাগবে, যখন লাইট দিয়ে পুরো এলাকাটা ফুটে উঠবে, অসাধারণ লাগবে। সন্ধ্যাবেলার দৃশ্যগুলো কিন্তু আমি তোমার সাথে শেয়ার করবো। আর এই গেটটা কিন্তু অসাধারণ লাগছে, চৈতন্য দ্বার। এই একদম গেটের সামনে, মন্দিরের গেটের সামনে কিন্তু প্রবেশ দ্বারের সামনে লেখা আছে সুন্দর করে জগন্নাথ ধাম। অসাধারণ লাগছে কিন্তু জায়গাটা। তো আজকে কোনো কিন্তু এন্ট্রি নেই, যা এন্ট্রি হবে কালকে উদ্বোধনের পর। এখানে কিন্তু চারিদিকে জলের ব্যবস্থাও আছে, আর টয়লেটের ব্যবস্থাও আছে। তো এখানে কিন্তু জল দিচ্ছে সবাইকে ফ্রিতে, প্লাস্টিকের পাউচের জল। আর সামনেই কিন্তু বায়ো টয়লেট করা আছে অনেকগুলো পরপরই গুলিতে। এই যে আমরা এখান থেকে পাউচে জল নিয়ে নিলাম, কেন বোতলে করে জল নিয়েছিলাম, যে জল শেষ হয়ে গেছে, তো এই পাউচে এখান থেকে জল নিয়ে নিলাম। আর দাদা কেটেও দিচ্ছে। চলো খেয়ে নিয়ে একটু গলাটা ঠান্ডা করে নিই। মন্দিরে কিন্তু যজ্ঞ শেষ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসেছিলেন, যজ্ঞে ছিলেন। তিনি কিন্তু এইমাত্র জাস্ট বেরিয়ে গেল এখান থেকে। এখন কিন্তু আমরা একদম মন্দিরের গেটের সামনে চলে এসেছি। এখানে কিন্তু অনেক ভিড়, কিন্তু এখন কোনো ঢোকার আশা নেই। এখন সন্ধ্যাবেলা আমরা ঘোরাঘুরি করছি, মানে হলদিঘাট দিক থেকে আমরা ঘুরতে গেছিলাম। এত সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে, সেই মনে হচ্ছে চন্দননগরে কিন্তু আমরা জগৎপুরেও দেখতে এসেছি। পুরো মনে হচ্ছে সেম টু সেম চন্দননগরের মতন লাইটিং। অসাধারণ লাগছে কিন্তু। চলে আসলাম আবার হোটেলের সামনে। তো যাই, এবার 7:30 বাজে, একটু হোটেলে যাই, কিছুক্ষণ রেস্ট করি, আবার রাতে ডিনার করতে বেরোতে হবে। এসে আমরা স্নান টান করে নিলাম, একদম ফ্রেশ হয়ে গেলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম, দেন এখন বেরোচ্ছি। রাতের আমাদের খাবার আনতে হবে। আজকে প্ল্যান করলাম যে আমরা রাত্রিবেলা রুটি আর তরকা বা কিছু খেয়ে নেবো। আর আমরা প্ল্যান করেছি যে কালকে আমরা বাড়ি ফিরবো না। প্রথমে ভেবেছিলাম যে কালকে মন্দিরটা দর্শন করে উদ্বোধনটা দেখে তারপর কিন্তু আমরা ব্যাক করব, কিন্তু সেটা আর হলো না। কারণ এখান থেকে সকাল 10:35 একটা ট্রেন রয়েছে, এটা হচ্ছে তাম্রলিপ্ত। তারপরে ট্রেন রয়েছে কিন্তু সন্ধ্যা 7:20 কান্ডারি এক্সপ্রেস। তো সেটা যদি আমরা ধরি আমি তো চলে যেতে পারবো, কিন্তু এরা দুজন কিন্তু বাড়ি যেতে পারবে না। সেই কারণে আমরা প্ল্যান করলাম যে কালকের দিনটা সকালটা একটু রেস্ট নেব, নিয়ে আরামসে উঠবো, বিচের পাড়ে যাবো, ঘোরাঘুরি করবো। দুপুরবেলা কিন্তু উদ্বোধন হবে, তারপরে লোককে এন্ট্রি দেবে প্রায় 2.5 দিনের পরে। তখন যাব, সব কিছু তোমার সাথে শেয়ার করবো, পুরো মন্দিরটা ভেতর থেকে শেয়ার করে দেন হোটেলে আসবো, এডিটটা করে কালকের মধ্যে আমাদের ভিডিওটা আপলোড করতে হবে, করে রাত্রিটা রেস্ট নিয়ে পরের দিন ব্যাক টু কলকাতা। খাবার আমরা অর্ডার দিয়ে দিলাম। আমাদের হোটেলের নিচেই কিন্তু একদম রুটি, গরম গরম রুটি বানাচ্ছে। তো রুটি আর তরকা, মানে 4টে করে রুটি নিলাম, 3জনে 12টা রুটি, আর ওই 1.5 প্লেট মতন তরকা। তো অর্ডার দিয়ে আসলাম, এখন যাচ্ছি হচ্ছে বিচের পাড়। বিচের সামনে কিন্তু কাউকে যেতে দিচ্ছে না, এখানে বাস দিয়ে দিয়েছে। আর এই পুরো গলিটা না সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে, অসাধারণ লাগছে কিন্তু পুরো রাস্তাটা, পুরো একদম এখান থেকে একদম ওল দিকে হচ্ছে, অসাধারণ লাগছে। এরপরে আমাদের ঘোরা হয়ে গেছে, লাইট লাগিয়েছে, জাস্ট নর্মাল একটা প্রোগ্রাম চলছে, গান ফান চলছে আর কি, ভালো লাগছে। পুরো রোডটা একদম সুন্দরভাবে সাজিয়েছে, নিউ দীঘা থেকে ওল দীঘা অবধি। রোডটা সুন্দর, এখন সন্ধ্যাবেলা যাতায়াতের জন্য 1-2 দিন থাকবে এটা। দীঘাটা কিন্তু এখন 1-2 দিন পুরো একদম হচ্ছে সেই পুজো চলছে, এরকম চন্দননগরের জগত্রী পুজো, চারিদিকে লাইট শো, সেরকম টাইপের কিন্তু এখন দীঘাটা লাগছে। চলো এবার আমরা হোটেলের দিকে যাই, কারণ আমাদের খাবার অর্ডার হয়ে গেছে। প্রায় 9টা 9:30 বাজতে চললো, গাড়িগুলো জ্বালিয়ে খাচ্ছে পিছনে, প্যা 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 করে।
যাই হোটেলে খাওয়া দাওয়া নিই, খাই যাই দিয়ে আর কি করব, তারপর একটু রেস্ট করি। প্রায় সারাদিনই আজকে আমাদের অনেক পরিশ্রম হয়ে গেছে, পা কোমর দুটোর অবস্থাটি এখন আমাদের খারাপ। তাও একটু বিচের ধারে বেরালাম, সন্ধ্যাবেলা না আসলে ভালো লাগে না, তাই এখন আমরা যাচ্ছি জাহাজ বাড়ির সামনে থেকে। আর জাহাজ বাড়িটা দেখো কত সুন্দরভাবে কিন্তু পেছনটা মানে টুনি দিয়ে আর কি সুন্দরভাবে সাজানো হয়েছে, অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগছে। এই যা রুমে আসলাম, এখন খাওয়া দাওয়া করে শোবো। প্রায় 10:30 বেজে গেছে, কারণ কালকে ভোর ভোর উঠতে হবে। এই পর্ব আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরবর্তী পর্বে।